তারেক রহমানের জন্য ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে তাদের নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেখুন, আমরা 5 তারিখের আগে স্লোগান দিতাম বাংলাদেশের প্রাণ তারেক রহমান। কালকে বিএনপির আলোচনা সভা ছিল 26শে মার্চ উপলক্ষে। এখান থেকে কিন্তু তারেক রহমানের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উনি ফিরে এসে ছাত্র দলকে বলেছেন, এই তোমরা সব কালকে পল্টনে তোমাদেরকে দেখতে চাই। এই যে ছাত্র দলের প্রতি তার অন্যরকম ভালো লাগা ভালোবাসা, এর কারণেই কিন্তু আমরা 17 বছর রাজপথে তারেক রহমানের নামে স্লোগান দিয়েছি। আমাদের জীবনের স্বর্ণালীদের সময়, সেই সময় কিন্তু আমরা তারেক রহমানের নামে স্লোগান দিয়ে এই ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ গড়ার জন্য আমরা কিন্তু তার নেতৃত্বে সারা সময় রাজপথে ছিলাম। উনিও কিন্তু আমাদের প্রতি সেম ভালোবাসা এবং আবেগ দেখিয়েছেন। ছাত্র দলকে উনি অন্যরকম ভাবে ভালোবাসেন, নিজের সন্তানের মতো করে লালন করেন, যেমন লালন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তেমনি তার সুযোগ্য পুত্র তারেক রহমান। ছাত্র দলের প্রতি অন্যরকম ভালোবাসা, এই ভালোবাসা ছাত্র দল যতদিন আছে সেই ততদিন এই ভালোবাসা বিদ্যমান থাকবে। এবং তারেক রহমানের জন্য ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে তাদের নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের তো হৃদয়ে যেটা, আমাদের মুখোশ সেটা, আমাদের কর্মীদের মাঝেও সেটা, কিন্তু আমরা কখনোই দ্বিচারিতা করি না যেটা অন্য দল যেটা করে আর কি। এবং দেখুন, আপনারা দেখেছেন যে যারা স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করেছে তারা এখন স্বাধীনতার পক্ষে মিছিল করছে। আমরা কালকে যেটা বলেছিলাম যে আজ থেকে 50 বছর পরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় কখনো আসে আবার, তো তারা বলে যে আমরা জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে ছিলাম, তাহলে যে সেটা যেরকম হাস্যরসাত্মক হবে, ঠিক তেমনই কিন্তু স্বাধীনতার 50 বছর পরে এসে জামাত ইসলাম যখন স্বাধীনতার বিরোধিতা করেছে, এখন এসে বলছে যে আমরা স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো। এটা মনে করি যে বাংলাদেশের সাথে এবং বাঙালির জাতির জন্য একটা ন্যাক্কারজনক মেসেজ তাদের পক্ষ থেকে। তারা একটা অন্যায় করেছিল, তারা স্বীকার করতে পারছে না, এটা ভুল হয়েছিল। তা না, এই জন্য তারা বারবার ভুল ব্যাখ্যা দিতে থাকে। আমরা সেই ব্যাখ্যা নিয়ে কথা বলেছিলাম যে এই ব্যাখ্যা দেওয়া ঠিক না, একটা জিনিস ভুল হয়েছে, ওটাকে ভুল স্বীকার করে নিয়ে আগামী দিনের পথ চললে সেটা হবে সুন্দর পথ চলা।